এদেশের রক্তের বিনিময় এক মোটামুটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য আন্দোলন করেছে। সেই লক্ষ্যে আমরা মনে করি এক বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গঠনের পথ উন্মোচিত হয়েছে। তাই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। আমরা আশা করেছিলাম এই কমিশন বিভিন্ন সার্ভিসগুলোর মধ্যে বৈষম্য কমিয়ে জনগণের জন্য জনবান্ধব এক প্রশাসনিক কাঠামোর কথা বলবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম এক সংবাদ সম্মেলনে বর্তমান কমিশন অনাকাঙ্ক্ষিত এবং অনাহতভাবে ঘোষণা করলেন যে শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করা। এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত, অনবহিত। আমরা মনে করি এটা বিশেষ এবং অসৎ উদ্দেশ্যেই এ জাতীয় অপরাধ করা। কারণ জনপ্রশাসন সংস্কার যেখানে প্রশাসনিক বৈষম্য নিরসন করবেন, সেখানে আমাদের মনে হয়েছে তার বৈষম্য বাড়িয়ে দেওয়া উচিত। সেই লক্ষ্যে আমরা প্রথমে একটা প্রতিবাদ নির্মাণ করি এবং আমাদের অ্যাসোসিয়েশন মনে করি এই বৈষম্য দেশ ও রাষ্ট্রের জন্য কখনোই কিছু হবে না। কারণ সাধারণ জনগণের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য দুটো অপরিহার্য সেবা। এই সেবা চাপকে এভাবে জনগণের সামনে হেওয়া করা বা জনগণের সার্ভিস প্রাপ্তিতে বাধা সৃষ্টি করা সামিল বলে আমরা মনে করি। সেই লক্ষ্যে আজকের সংবাদ সম্মেলন আমাদের শিক্ষা ক্যাডার তার মধ্যে চরমভাবে বঞ্চিত এবং অন্যান্য চাকরিজীবীদের সাথে চরম বৈষম্যের শিকার। সেই লক্ষ্যে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আমাদের এই বৈষম্য নিরসনে এবং আমাদের এই 15 দফা জাতীয় ন্যায়ের লক্ষ্যে আমরা আপনাদের সামনে আমাদের বিশেষ জেনারেল অ্যাসোসিয়েশনের সম্মানিত ভারপ্রাপ্ত সম্পাদক জনাব তাজিমউদ্দিন আহমেদ এখন তার দাবিটা আমাদের দাবিটা উপস্থাপন করেন। ধন্যবাদ। একটু থাকতে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি মোহাম্মদ তাজিমউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, আপনাদের সবাইকে আমাদের লিখিত বক্তব্য আপনাদের জন্য উপস্থাপন করছি। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে ক্যাডার বহির্ভূতকরণের অশুভ প্রচেষ্টা প্রতিরোধ এবং শিক্ষা ক্যাডারের 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশের বিদ্যমান ক্যাডার সার্ভিসগুলোর মধ্যে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। এই ক্যাডারের 16,000 কর্মকর্তার একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দীর্ঘ পথ চলায় এবং সংকট সম্ভাবনায় আপনারা সবসময় আমাদের পাশে থেকেছেন, তাই আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে রইল অন্তহীন কৃতজ্ঞতা। আজ বিজয়ের মাসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং অসংখ্য মানুষের আত্মত্যাগকে। একইভাবে স্মরণ করছি 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী 200 সহস্রাধিক ছাত্র জনতার আত্মত্যাগ এবং প্রায় 20,000 মানুষের অঙ্গহানি ও পঙ্গুত্ব বরণকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2024 সালের জুলাই মাসে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সূচিত ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সূচিত রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার সাধনের যে অভূতপূর্ব উদ্যোগ নেওয়া হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 16,000 কর্মকর্তার পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আমরা জানি যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সরকার এই লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে সংস্কার সাধনের জন্য মোট 11টি কমিশন গঠন করেছে।
আমাদের সবারই প্রত্যাশা ছিল এই ধারাবাহিকতায় গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ সেবাদানের জন্য উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত দেশের সর্বোচ্চ মেধা ও যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সিভিল সার্ভিসের 26 ক্যাডারের মধ্যে বিরাজমান অন্ত ও আন্তঃক্যাডার বৈষম্যসমূহ চিহ্নিত করে রাষ্ট্রের সিভিল প্রশাসনকে অধিকতর কার্যকর, গতিশীল ও যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবে। আমাদের বিশ্বাস ছিল প্রশাসন, পররাষ্ট্র, কৃষি, স্বাস্থ্য কিংবা পুলিশ ক্যাডারের সাথে একই সময়ে একই সাথে গঠিত বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার এবারে হয়তো গত 40 বছরের জমে থাকা সংকটসমূহ থেকে বের হয়ে আসার সুযোগ পাবে এবং শিক্ষা উন্নয়নের মাধ্যমে দেশের জনসম্পদকে মানব সম্পদে রূপান্তর করার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান মহোদয় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তাদের সুপারিশে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার যে পরিকল্পনা ব্যক্ত করেছেন তা বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্যতম বৃহৎ অংশ বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের 16,000 কর্মকর্তাকে তীব্রভাবে আহত করেছে। এই আঘাত এতটাই প্রকট যে এটা শিক্ষা ক্যাডারের সকল সদস্যকে অন্তহীন উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। এটা রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করার মতো একটি পদক্ষেপ বলে আমরা মনে করি। তাই বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নির্বাচন আশ্বাস দেওয়া সত্ত্বেও কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। তাই আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত এ সকল বৈষম্য নিরসনের জন্য অনুরোধ করছি। আমরা চাই আমাদের যৌক্তিক দাবি সমূহ পূরণ করার ব্যাপারে সরকার আগামী 29 ডিসেম্বরের মধ্যে একটি